সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার। আজ আমাদের সুইজারল্যান্ড ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে শুরুটাও ট্রেন থেকেই। আজ আমাদের গন্তব্য লটারব্রুনেন। এটা একটা ভীষণ সুন্দর পাহাড়ি উপত্যকা বলতে পারেন। এই উপত্যকার মতো জায়গাগুলোতে পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নামতে দেখা যায়, যা এক মায়াবী পরিবেশ তৈরি করে। সুইজারল্যান্ডের প্রধান আকর্ষণ হলো বরফে ঢাকা বিশাল আল্পস পর্বতমালা। এই বরফে ঢাকা শৃঙ্গগুলো নীল আকাশের নিচে এক অপূর্ব দৃশ্যের অবতারণা করে। লটারব্রুনেন যেতে আমাদের প্রায় ঘন্টা 5 লেগেই যাবে। 4-5টা ট্রেন চেঞ্জ করতে হবে। আমরা সবাই কিন্তু এই ট্রেন জার্নিটা ভীষণ এনজয় করছি, বিশেষ করে তিতির। দেখে এতটাই নিখুঁত আর সুন্দর এই দেশটা মনে হবে ঠিক যেন একদম ক্যালেন্ডারের পাতায় যেরকম ছবি দেখি সেই রকম। মাঝে মাঝে যেন নিজের চোখকেই আর বিশ্বাস করতে পারছি না। কোথাও বরফে ঢাকা সাদা পাহাড়, আবার কোথাও বা শুষ্ক পাহাড়, আর তারই নিচে স্বচ্ছ নীল জলের নদী। সেখানে যেন পাহাড়ের প্রতিবিম্ব ভীষণভাবে স্পষ্ট। ইন্টারলেকেন বলুন বা গ্রিন্ডেলওয়াল্ডের মতো উপত্যকায় চারিদিকে সবুজ মাঠ, কাঠের ছোট ছোট বাড়ি আর গরুর গলার ঘন্টার শব্দ, এক্কেবারে পোস্টকার্ডের মতো দৃশ্য। সুইজারল্যান্ডের বাতাস ভীষণ পরিষ্কার আর নির্মল। ট্রেনে করে ঘুরলে একসাথে বরফ, হ্রদ, সবুজ মাঠ সব দেখা যায়। এই জন্যই একে প্রকৃতিপ্রেমীদের স্বর্গ বলা হয়। দেখে যেন মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই মনে হচ্ছে এই আনন্দ বেশ সকলের সাথে ভাগ করে নিতে পারতাম। তাই কতবার যে বাড়ির সবাইকে ভিডিও কল করছি সে আর বলার অপেক্ষা রাখে না। এই দেখুন কি ভীষণ সুন্দর লাগছে এই লেকটা। এই লেকটার নাম হচ্ছে থুন লেক। ইন্টারলেকেন জায়গাটা বেসিক্যালি এই থুন লেক আর ব্রিন্স লেকের একদম ইন্টারকানেক্টিং, সেই জন্যই মনে হয় এটাকে ইন্টারলেকেন বলা হয়। আর দেখুন পাহাড়টা এতটাই সামনে, মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো। আর মেঘ যেন একদম পাহাড়ের কোলেই যেন বসে আছে। আমরা মোটামুটি এসেই গেছি ইন্টারলেকেনে এসে স্টেশনে নেমে একটু বাইরেটা ঘুরে নিচ্ছি, তারপরে আবার এখান থেকে ট্রেনে উঠে আমরা লটারব্রুনেনের দিকে যাব। উঠে পড়েছি আমরা নেক্সট ট্রেনে লটারব্রুনেনের উদ্দেশ্যে। এই লটারব্রুনেন জায়গাটাকে বলা হয় 72টা ঝর্ণার উপত্যকা। এটা সুইস আল্পসের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে একটা। 72টা ঝর্ণা থাকলেও আমাদের মেনলি 2টো ফলসই দেখার প্ল্যান আছে। এর মধ্যে সবচেয়ে ফেমাস স্তাউবাক ফলস, যা প্রায় 300 মিটার উঁচু থেকে সরাসরি নিচে নেমে এসছে। এই যে দেখুন এসে গেছি আমরা লটারব্রুনেন। এবার আমরা যাচ্ছি লটারব্রুনেনের স্তাউবাক ফল দেখতে। ভীষণ সুন্দর একটা ফল। পাহাড়গুলো দেখুন কি অদ্ভুত ভালো লাগছে, দেখে মন জুড়িয়ে যাবে। আর এই যে এই হচ্ছে ফলস। চারপাশের এই সবুজ তৃণভূমি, বড় বড় আলপাইন গাছ, বরফে ঢাকা পাহাড়ের চূড়া একে যেন এক অনন্য মাত্রা এনে দিয়েছে। এখানকার এই ছোট্ট ছোট্ট কাঠের বাড়িগুলোকে সুইস চ্যালে বলে। আর জেমস বন্ডের বেশ কিছু মুভিজ এখানে শুট করা হয়েছিল। হাঁটতে হাঁটতে এসে গেছি আমরা স্তাউবাক ফলের কাছে। পাহাড়টা দেখুন কি বিশাল উঁচু, আর ওই উপর থেকে নেমে আসছে স্তাউবাক ফল। এই দেখার জন্যই মানুষ কত দূর থেকে ছুটে আসছে।
দেখলে মনে হবে এখানে যেন ঘন্টার পর ঘন্টা বসে বসেই সময় কেটে যাবে। সেই জন্য আমরা বেশ কিছুক্ষণ সবাই মিলে বসে থাকলাম, একটু ছবি তুললাম। আর প্রচুর লোকজন, তো সবাই মোটামুটি এই জায়গাটাতে সেই ভিড় জমাচ্ছে ছবি তুলবে বলে। আর চারদিকটা দেখুন, পাহাড়ে ঘেরা সাদা বরফে ঢাকা পাহাড়, গাছপালা, দেখে যেন মন ভরে উঠেছে। স্টাউবাক ফল দেখে, এর আগে যে ফলটা দেখলাম সেটা ছিল স্টাউবাক ফল। তারপরে এখানে আরো একটা খুব সুন্দর ফল আছে, সেটা হচ্ছে এইটা ট্রুমেলবাক ফল। কিন্তু আমাদের কপালটাই খারাপ, এটা হচ্ছে এখন ক্লোজড। এই যে এই ফলটা আরো সুন্দর, এই যে ঠিক ছবিতে যেরকম রয়েছে এইরকম। তো আমাদের ব্যাড লাক, আমরা এটা দেখতে পারলাম না। তো অগত্যা এখন আবার অন্য কিছু প্ল্যান করা হচ্ছে। বাসের জন্য আমরা ওয়েট করছি, এখনো আধা ঘন্টা বসে থাকতে হবে। এরপর আমরা কোথায় যাব? কি লুসার্ন? আচ্ছা, এখনো প্ল্যান হচ্ছে। তার মাঝে এখন একটু খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়া তো সঙ্গে নিয়ে আমরা ঘুরছি। পাস্তা ছিল সঙ্গে, সে পাস্তা এখন সবাই মিলে একটু শেয়ার করে খাওয়া হচ্ছে। তারপরে আবার কোথাও দাঁড়িয়ে হয়তো একটু লাঞ্চ ফাঞ্চ কিছু যদি করা যায় করে নিতে হবে। চারিদিকে ফাঁকা, লোক নেই। আসলে এটা আমরা জানতাম না, এই ফলটা যে বন্ধ আমরা এটা জানতাম না। সেই জন্যেই আমরা অতটা ভালো করে এটা ইন্টারনেটে সার্চ করিনি, যে জিনিসটা ক্লোজড আছে বলে খেয়ালও করিনি। লটারবুন্ডেন থেকে আবার আমরা ইন্টারলেকেনে এসে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে করে এবার আমাদের যাত্রা হলো লুসার্ন সিটি। ভীষণ সুন্দর একটা সিটি, যদিও আগে আমরা গেছি, কিন্তু এই শহরটাই মনে হলো আবার আরেকবার ঘুরে আসি। এত সুন্দর এর ভিউ, রাস্তায় যেতে যেতে শুনেছি এই ভিউটা নাকি ভীষণ সুন্দর। যদিও আমরা আগের বার এই রাস্তায় যাইনি, তাই এই লোভটা ছাড়তে পারলাম না। এই লুসার্ন সিটিটা সুইজারল্যান্ডের একদম কেন্দ্রস্থলে। পাহাড় আর হ্রদের মাঝখানে এর অবস্থান একে যেন একদম রূপকথার শহর বানিয়ে তুলেছে। রঙিন বাড়ি, ফ্রেস্কো আঁকা দেয়াল, সরু বাড়িঘরদর, সরু রাস্তা আর সুন্দর সুন্দর সব ফোয়ারা দিয়ে সাজানো এই শহর ঘুরে দেখার মতন। শহরটা ছোট্ট, কিন্তু এর মধ্যে হ্রদ, পাহাড়, ইতিহাস সব আছে। তাই সুইজারল্যান্ডে ঘুরতে এলে লুসার্ন জেনারেলি কেউ মিস করে না। আমরাও আর তাই এটা হাতছাড়া করলাম না, আবার আরেকবার চললাম এর উদ্দেশ্যে। এই দেখুন, আমরা ফাইনালি এসে হাজির হয়েছি লুসার্ন। ভীষণ সুন্দর একটা লেক আছে, রোদ ঝলমলে ওয়েদার। সুইজারল্যান্ড জায়গাটা এতটাই সুন্দর, প্রতিটি কোনায় কোনায় যেন মনে হবে তুলির টানে কেউ এঁকে রেখেছে। স্বর্গের মতো সুন্দর যাকে বলে। তো এই আমরা এখন একটা ক্রুজে উঠবো। এটাতে একটা 1 ঘন্টার একটা ট্রিপ হবে, তো সেটাতে আমাদের ওঠার প্ল্যান আছে। তো এগুলো সবই ওই সুইস পাসে কভার করে আর কি। সুইস পাস নিলে অনেক সুবিধা হয় সুইজারল্যান্ড বেড়াতে আসতে। ভীষণ সুন্দর একটা সুইজারল্যান্ডের একটা জমজমাট সিটি।
ওঠা যাক এবারে বোটে, এই বোট বলছি, সরি, ক্রুজে। ইতির রানী তো ভীষণ এক্সাইটেড ক্রুজে উঠবে বলে। দোতলায় গেলাম, কিন্তু দোতলা পুরো ভর্তি হয়ে গেছে ক্রুজের। তো আমরা ওই জন্য নিচতলায় এসেছি, নিচের ফ্লোরে এসে বসেছি। চারপাশে পিলাটুস, রিগি, আল্পস পর্বতমালা দিয়ে ঘেরা স্বচ্ছ নীল জলের হ্রদ হচ্ছে এই লুসার্ন লেক। মনে হচ্ছে ঠিক যেন পোস্টকার্ডের মধ্যে ঢুকে গেছি। এই পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট পিলাটুস, প্রায় 2132 মিটার উঁচু একটা পাহাড়। এখানে ওঠার জন্য আছে পৃথিবীর সবচেয়ে খাড়া ককহুইল ট্রেন, আর এই ট্রেনে করে উঠেই ওপর থেকে লুসার্ন শহর আর লেকটা ভীষণ সুন্দরভাবে উপভোগ করা যায়। এই দেখুন, লেকের জলের রং দেখুন, এত সুন্দর স্বচ্ছ, মনে হবে একদম লেকের নিচ অবধি যেন পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। আর মাঝে মাঝেই রয়েছে এই কাঠের বাড়ি, সুন্দরভাবে সাজানো, মনে হবে যেন কেউ যেন তুলির টানে এঁকে রেখেছে। চারিদিকে বড় বড় গাছ, ছোট ছোট বাড়ি আর সবুজ ঘেরা মাঠ। এ যেন সত্যি যেন চোখকে যেন সার্থক মনে হচ্ছে। প্রায় আমাদের ক্রুজের ট্রিপ শেষ হতে চলল। 1 ঘন্টার সময় কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর চারিদিকে এগুলো দেখে মনে হচ্ছে সব বহু পুরনো দিনের বিশাল বড় বড় বাড়ি, কিছু বড় বড় হোটেল রয়েছে, আর মানে প্রচুর হয়তো অফিস কাছারিও থাকতে পারে। ভীষণ সুন্দর লাগছে শহরটা দেখতে। ক্রুজে ট্রিপ করে এবার আমরা যাচ্ছি, এখানে একটা লুজার্নে খুব সুন্দর একটা ব্রিজ আছে, সেই ব্রিজটায় আমরা এবার ঘুরতে যাচ্ছি, তাই তো? চলুন দেখা যাক ব্রিজটা। আমি আগেও গেছি, ব্রিজটা দারুণ সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে। এখন ফুল আছে নাকি আর জানি না, গেলে দেখতে পাবো। চলুন দেখা যাক। 14 শতকে তৈরি ইউরোপের সবচেয়ে পুরনো এই কাঠের ব্রিজ, যার নাম কাপেলব্রুক বা চ্যাপেল ব্রিজও বলে। শুনেছি 1993-তে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সেতুটার বড় একটা অংশ এবং এর ভেতরের ঐতিহাসিক চিত্রকর্ম ধ্বংস হয়ে যায়। তবে এখন আবার নতুন করে এটা হয়েছে। আর কিছুদিন পরে এলে ব্রিজটা ফুল দিয়ে ভরপুর সাজানো দেখতে পাওয়া যাবে। আগেরবার আমরা দেখেছিলাম, তবে এবারে দেখছি এখনো সাজানো হয়নি, আর কিছুদিন পরে হয়তো এবার ফুল দিয়ে সাজানো হবে। ঝটপট ব্রিজ ঘুরে সোজা আমরা চলে এসেছি স্টেশনে। স্টেশন থেকে উঠে গেছি ট্রেনে। এবার আমাদের বাড়ি যাবার পালা। ট্রেনে উঠেই দেখতে পেয়ে গেছে তিতির সোনা প্লে জোন, আর সে সুযোগ তো হাতছাড়া করে কি করে, সোজা ওকে নিয়ে তাই চলে এসেছি প্লে জোনে। এখন একটু খেলাধুলা করবে, তারপর আমরা আমাদের নিজেদের জায়গায় গিয়ে আবার বসবো।
নিউজিল্যান্ড সিটি ঘুরে বেরিয়ে ঝটপট করে ট্রেনে উঠে একটু বার্গার কিং এ গিয়ে টুকটাক খাবার দাবার কিনে আমাদের এখন ট্রেনে বসে বসে স্মল ফিস্ট চলছে। যাই হোক, ঘোরা বেড়ানো তো আজকের মতো ইতি হয়ে গেল। কালকে আবার বেরোনোর প্ল্যান আছে সকাল সকাল। আশা করি আপনাদের ব্লগগুলো ভালো লাগছে এবং আগামী ব্লগগুলো ভালো লাগবে। সকলে মিলে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।